হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেরিন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি গরুর গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব। এই প্রসেসে যদি রান্না করেন তাহলে ব্যাচেলাররাও বিরিয়ানি রান্না করতে পারবেন। চলুন শুরু করা যাক। এবার আমি নিয়ে নিলাম 900 গ্রাম মতো গরুর মাংস। এবার দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেবো এখানে আমি রাঁধুনি রেডি মিক্স যে মশলাটা আছে সেটা আমি এখানে পুরো প্যাকেটে ব্যবহার করছি। দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেখে কম বেশি করে নেবেন। দিয়ে দিব এখানে আমি 1 কাপ পরিমাণ ফেটানো টক দই দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিব 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো। চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে সময় নিয়ে 80% মতো গোশতটাকে সেদ্ধ করে নেব। খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে নিচে লেগে না যায়। 80% মতো সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। চুলা আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল আর একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেবো এখানে আমি চিনি গুঁড়া চাল হাফ কেজি মতো। আমি এখানে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে চিনি গুঁড়া চালের পরিবর্তে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। এবার 5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিব এখানে 900 গ্রাম মতো গরম পানি। আমি এখানে 100 গ্রাম পানি কম ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে ওই পরিমাণ আমি লিকুইড দুধ ব্যবহার করব। এতে করে বিরিয়ানির স্বাদটা ভালো আসবে। এবার ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার দুধটা দিয়ে দিব। যখন 60% মতো সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব রান্না করা মাংসগুলো। দিয়ে উল্টে পাল্টে দিয়ে দিব এখানে আমি ভাজা আলু আর আলু বোখরা আর 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে আবারও দমে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচ কিন্তু এখানে হাইতে করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। নেড়ে চেড়ে সেদ্ধ করে ভালোভাবে দেখে তারপরে বিরিয়ানিটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে নামানোর আগে দিয়ে একটু ঘি ছড়িয়ে নিতে পারেন, এতে করে বিরিয়ানির স্মেলটা আরও ভালো আসে। এবার আমার বিরিয়ানিটা তৈরি, নামিয়ে নিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।